কালবৈশাখীর তাণ্ডবে তছনছ হাইলাকান্দি। জেলা জুড়ে বহু মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উপড়ে পড়েছে বিশাল বড় বড় গাছ। বিশেষ করে হাইলাকান্দি জেলার আয়নাখাল চা বাগানের একাধিক এলাকায় ঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বহু পরিবারের ঘর সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে। কোথাও বড় গাছ ঘরের উপর পড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আবার কোথাও ঝড়ে ঘরের টিন উড়ে গিয়ে বাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়াও ঝড়ের কারণে রাস্তায় বড় বড় গাছ পড়ে আয়নাখাল থেকে রামকৃষ্ণনগর সংযোগকারী সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, ফলে যান চলাচল ব্যাহত হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। আজকে ঘূর্ণিঝড়ের পরে এখানে কি হয়েছে? সকাল 4টা সাড়ে 4টার সময় যে ঘূর্ণিঝড় হয়েছিল, এই ঘূর্ণিঝড়ে এখানে অনেক পুরানা, প্রায় 100 বছর পুরানা হবে বট গাছ দুটাই ব্রিজের ইয়েতে পড়ে গেছে। তারপরে অনেক মানুষের ঘর ক্ষয়ক্ষতি হয়েছে, গাছ ডাল ভেঙে পড়েছে, টিন উঠিয়ে নিয়ে গিয়েছে। তারপর এমনকি বিল্ডিং ঘরের উপরে গাছ পড়ে বিল্ডিং পর্যন্ত ভেঙে দিয়েছে। এরকম অবস্থা, এরকম আমি আমার জীবনে প্রথম এরকম দেখেছি। আর এটা একটু টুকরা আর কি, এটা গাংপার বলে। এটা পশ্চিম কিতারবন পার্ট 2 জায়গাটা আয়নাখাল চা বাগানের আন্ডারে পড়েছে। এটাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা ফিল্ডে অনেক জায়গাতে অনেকেই ঘর দেখলাম, প্রায় কয়েক লক্ষ টাকা মানুষের ঘরে ক্ষতি করেছে আর কি। এরপরে আয়নাকাল আচিমগঞ্জ পূর্ত সড়কও বন্ধ রয়েছে। এটাতে তো বন্ধ আছে, বড় মানে বললাম যে অনেক পুরানা 100-100 বছর পুরানা বট গাছ দুটা এখানে পড়ে গেছে। ব্রিজটার সামনেই ছিল দুটা গাছ, একটা মানে দোকান ঘর ছিল, ওর নিচে এক ঘর ছিল। ওর মানুষটা তো কোনোরকম বেঁচে গেছে, কিন্তু ওর ঘরকে একেবারে তছনছ করে দিয়েছে। আর বিশেষ করে এখন তো রাস্তাটা বন্ধ, অনেক গাড়ি ঘোড়া বন্ধ হয়ে রয়েছে। এর জন্য আমি পূর্ত বিভাগকে এবং এনডিএর টিমকে বলছি অতি সত্বর আর কি রাস্তাটা খুলে গেলে, যারা আর কি অসুবিধা আর কি, অনেক রোগী সুগী আছে হসপিটালে যাবে, এদের সুবিধা হবে আর কি। নমস্কার, আমি আয়নাকাল জিপির সহসভাপতি এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আজ সকালে যে ঘূর্ণিঝড় হয়েছে, আয়নাকাল বাজার থেকে আয়নাকাল বাগান খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কোনো গুণ নাই যে ক্ষতি হয় নাই। বহুত মানুষের চাল উড়িয়ে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। আয়নাকাল বাগানের ব্রিজের সামনে 2টি বট বৃক্ষ রোড ব্লক আছে। বর্তমানে আনিপুরি রোডটা টোটালি ব্লক আছে। তাই আমি অনুরোধ করছি জেলা প্রশাসনের কাছে যে ওনারা পাটোয়ারির মাধ্যমে সার্ভে করার জন্য আমি অনুরোধ রাখছি আয়নাকাল জিপি।